প্রিয় দর্শক, এখন সবচাইতে যে ঘটনাটা আলোচিত বাংলাদেশে, পুরো বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বাংলাদেশিরা আছে, তারা কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে রামিসা নামে যে শিশু যাকে হত্যা করা হয়েছে ঢাকার মিরপুর পল্লবীতে, এবং তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু বিশাল আলোচনা চলছে। একটা বিষয়, যেহেতু আমি সমাজ নিয়ে গবেষণা করি, সমাজ নিয়ে আমি পড়াই, সমাজবিজ্ঞানের শিক্ষক আমি। আমি যদি বাংলাদেশের সমাজটা বিশ্লেষণ করতে চাই এই রামিসার ঘটনা দিয়ে, একই সাথে একই দিনে ঘটা দুটো ঘটনা। রামিসাকে ধর্ষণ করা হয়েছে, তারপরে তাকে হত্যা করা হয়েছে, এবং কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে সেটা তো আমরা সবাই জানি। কিন্তু সেই ঘটনার পর তার বাবা, এই শিশুর বাবা, ৮ বছরের শিশুর বাবা, সে কাঁদতে কাঁদতে কি বলছে, আপনি দুটা দৃশ্য খালি শুধু চিন্তা করেন, এখানে দুটা দৃশ্য কিন্তু আছে, আমি দুটা দৃশ্য আপনাদেরকে বলছি, আপনারা একটু চিন্তা করেন ভালো করে সমাজটা বোঝার জন্য। একটা হইতেছে কি, যে রামিসার বাবা কাঁদতে কাঁদতে বলতেছে আমি বিচার চাই না, কারণ আপনারা এটা কোনোদিন বিচার করতে পারেন নাই, কোনো উদাহরণ সৃষ্টি করতে পারেন নাই, সুতরাং আমি বিচার চাই না। সে কিন্তু কাঁদতে কাঁদতে, তিনি কিন্তু কাঁদতে কাঁদতে এই কথাটাই বলছেন, তিনি বিচার চান না, কাঁদতেছেন, এবং তিনি তার মানে সন্তান হারানোর বেদনা যে আছে সেটা বের হচ্ছে, একই সাথে ক্ষোভটাও বের হচ্ছে যে এই রাষ্ট্রের কাছে তিনি বিচার চান না, তিনি সরকারের কাছে বিচার চান না, রাষ্ট্রের কাছে বিচার চান না। আবার ওই একই দিনে কি হয়েছে জানেন, মিরপুরে কাছাকাছি, কিন্তু খুব বেশি দূরে না এলাকা, একটা পল্লবীতে, মিরপুরের পল্লবীতে, আরেকটা হচ্ছে মোহাম্মদপুরে। মোহাম্মদপুরের শীর্ষ ব্যবসায়ী, মানে মাদক ব্যবসায়ী, এই মাদক ব্যবসায়ীর নাম হচ্ছে কি জানেন, পিচ্চি রাজা। সেই পিচ্চি রাজাকে পুলিশ গ্রেফতার করছে, দুই দিকে ধরে রাখছে পুলিশ। আর পিচ্চি রাজা খুব সুন্দর একটা আয়রন করা প্যান্ট, টি শার্ট পরে, মাথা চুলগুলো ভালো, মানে এরকম নায়ক স্টাইলে কাটা, সে হাসতে হাসতে বুক ফুলায় হাজতে ঢুকতেছে, এবং সাংবাদিকরা তার ছবি তুলতেছে, ভিডিও করতেছে। ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। সে হাসে হাসে কিন্তু হাজতে ঢুকে গেল। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে একটা মানুষ যে কিনা অপরাধী, যে মাদক ব্যবসা করে, ঠিক আছে, সে হাসতে হাসতে হাজতে ঢুকতেছে, আর আরেকজন মানুষ যে নিরপরাধ, যার শিশুকে হত্যা করা হয়েছে, যার সন্তানকে হত্যা করা হয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে, সে কাঁদতেছে, এবং কাঁদতে কাঁদতে সে বলতেছে যে আমি এই রাষ্ট্রের কাছে বিচার চাই না, সে বিচার চায় না। সুতরাং আপনি এই জায়গা থেকে আপনি যে জিনিসটা বুঝবেন সেটা হচ্ছে যে এখানে অপরাধীরা হেসে হেসে বেড়ায়, বুক ফুলায় চলাফেরা করে, পুলিশ ধরলেও তারা হাজতে যায় হচ্ছে ৩২ দাঁত বের করে কেলায়। কেন? কারণ সেই অপরাধী জানে যে সে ২ দিন পর বের হয়ে যাবে। আইন আদালত এগুলো তো আসলে থেকেও নাই, কারণ ওই অপরাধী যে মাদক ব্যবসায়ী, সে তো ভাই, বাংলাদেশ একটা অত্যন্ত ছোট দেশ, এবং এখানে কোটি কোটি মানুষ বাস করে। এখানে আপনি চাইলেও আপনি মানে লুকায় অপরাধ করতে পারবেন না। আপনি অপরাধ যদি করেন, আপনি জানেন যে আপনি অপরাধটা জানে শুনে করতেছে, এবং সবাই জানে। স্থানীয় নেতারা ওর কাছ থেকে টাকা খায়, নেতারাই এদিকে চালায়। আর সুতরাং ও হচ্ছে পিচ্চি রাজা, আর বড় বড় নেতারা হইতেছে গিয়া বড় রাজা, ওরা বাদশাহ। তো এদের যোগ সাজস থাকে। কখনো যদি পুলিশ ধরে নিয়ে যায়, যদি এদের সাথে নিজের বনিবনা না হয়, পুলিশ কখনো কখনো গ্রেফতার করে নিয়ে যায়। তো পুলিশের সাথেও এদের ব্লাইন্ড ঘাট আছে। সুতরাং সে জানে যে সে বের হয়ে আসবে, এই জন্য সে হাসতে হাসতে কিন্তু ঢুকে গেছে হাজতে। এবং এই ঘটনাটা আমরা পুরাপুরি দেখলাম, একই দিনের ঘটনা। এবং এই থেকে বোঝা যায় যে যে এই দেশে কোনো আইন আদালত নাই, এই দেশে কোনো বিচার নাই। মাদক ব্যবসায়ী যে কিনা একটা পুরো সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য যায়, সে হাসতে হাসতে ঢুকে দিতেছে হাজতে। আর একটা একটা বাবা তার সন্তানকে হারাইছে, সে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বলতেছে আমার বিচার দরকার নেই। সুতরাং এই দেশে বিচার হয় না, এটা বোঝার জন্য তো আপনি ওই মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে দেখলেই বুঝবেন। কারণ পিচ্চি রাজার ব্যাকগ্রাউন্ডে আছে হচ্ছে বড় বড় আরো রাজা বাদশাহ, স্থানীয় নেতারা, পাতি নেতা থেকে শুরু করে বড় বড় নেতারা সবাই তার পিছনে আছে। সুতরাং তাকে ধরে নিয়ে গেলেও আইন আদালতের ফাঁক ফোকর বলে সে তাকে কিন্তু বাইর করে নিয়ে আসবে। সুতরাং এই আপনি কি কারণে তাহলে বিচার চাবেন রাষ্ট্রের কাছে? কারণ আপনি তো জানেন যে বিচার পাবেন না, যারা অপরাধী তারা বিচার পায় না। আমরা আসলে এই যে একটা ঘটনা, এটা থেকে বোঝা যায় এটা বাংলাদেশের সংজ্ঞা। এখানে অপরাধীরা বিচার পায় না, বিচার অপরাধীরা হচ্ছে বুক ফুলে হেঁটে বেড়ায়, আর যারা নিরপরাধ তারা হচ্ছে বিচারের জন্য দাঁড়ে ঘুরে বেড়ায়, এবং বিচার না পেয়ে এখন লোকজন বিচারও আর চাইতেছে না। এই আমরা রাষ্ট্রের এই অবস্থায় এসে পৌঁছেছি। অর্থাৎ আমরা হইতেছি গিয়ে যে আমরা যারা সাধারণ মানুষ, যারা নিরপরাধ খেটে খাওয়া মানুষ, নিজেরা মানে নিজেদের জীবন চালাচ্ছি, কারোর সাথে কারো মানে আগে পিছে নেই, আমরা কিন্তু আসলে এই বাংলাদেশে হচ্ছে শরণার্থী। এই বাংলাদেশে আমরা একদম শরণার্থী। তাহলে এই বাংলাদেশের নাগরিক কারা জানেন? এই নাগরিক হচ্ছে পিচ্চি রাজারা, এই আর হচ্ছে তার বড় রাজারা। পিচ্চি এবং বড় রাজা, এর নাম তো পিচ্চি রাজা, বড় রাজাও আছে। এরা কারা তারা তো জানেনি। ওই যে স্থানীয় রাজনৈতিক নেতা যখন যে দল ক্ষমতায় থাকে তারা হচ্ছে ওই বড় রাজা।
তারা এই মাদক ব্যবসা তারা দখল করে, স্থানীয় স্থানীয় জায়গা থেকে তারা চাঁদা নেয়। এটা যখন দল ক্ষমতা পালাবদল হয় তারা তাদের মতো করে চলে। সুতরাং এটা হচ্ছে আমাদের রাষ্ট্র, এটা হচ্ছে আমাদের সমাজ। রাষ্ট্র এবং সমাজ বোঝার জন্য এই পিচ্চি রাজার এই ঘটনা এবং তার মুখ খিলখিলিয়ে হেসে যে ভিডিও আমরা দেখলাম সেটা, এবং আপনি ওই এই বাচ্চা শিশু যে তার রামিসা যে তার বাবার যে কেঁদে রাষ্ট্রের কাছে বলা যে আমি বিচার চাই না, এটাই বোঝায় আমরা কোন রাষ্ট্রে বসবাস করি। সো দিস ইজ হাউ ইট ইজ। I mean, we live in a country which is completely uncivilized and it's not going to be changed because that's how we are. আপনারা সবাই ভালো থাকবেন, কারণ আমি জানি ভালো থাকা কঠিন, তারপরে ভালো থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে।